আপু তুমি নাকি এমনিতে বললো যে আয়েশের খরচ তুমি চালাইতে পারবা? আপু সেখানে আমি কেন বলবো না, কারণ আদার্স একটা মানুষ, আমি নাম না নিই, সে আমাকে বলে যে আয়েশের দুধ ডাইপারের জন্য আমার পায়ে ধরতে হবে, পায়ে পড়তে হবে। তো ওই কথাবার্তা শোনা থেকে খরচ না নেওয়াই ভালো। আর এখন হচ্ছে আয়েশ যেহেতু আমারও সন্তান, তার বাবারও সন্তান, তো আমি চাই যে আয়েশের বাবা আয়েশকে প্রতি মাসে খরচ দেখ। তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা, আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে, অ্যাডভোকেট আপুর মাধ্যমে। তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়েশের খরচ যেন দেয়। তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা, যার কারণে হচ্ছে আয়েশকে এখন 3,000 টাকা দিবে। এখন এটাই অনেক কিছু, ফ্যামিলিতে সমস্যা থাকার পরও যে 3,000 টাকা করে আয়েশের খরচ দিবে, সেটাই অনেক কিছু, যে সব কিছুর ভেতর থেকে আয়েশের খরচটা বের করতে পারবে। তো তারপরে হচ্ছে সমস্যার সমাধান হলে হচ্ছে আয়েশের প্রপার খরচটা আর কি দিবে। তার জন্য হচ্ছে আমি বলছি যে ঠিক আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। আপু যদি রান্না পারেন তাহলে রান্নার মিনি ব্লগ করতে পেজে দিতে পারেন, তাহলে ভিউ হবে আপু। আপু আমি রান্না পারি, বাট এখন আমি যে পরিমাণ কাজ নিয়ে নিছি, মানে আমার মনে হয় না যে কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নার ব্লগগুলো সুন্দরভাবে করতে পারবো। অবশ্যই আমার ইচ্ছা আছে আপু।